আমরা একসাথে বসছি, আমরা একসাথে কফি খাইছি, আমরা একসাথে কয়েক ঘন্টা আমরা গল্প করছি। আর আমি একসাথে কয়দিন আগে মিরপুর ডিএচএস একটা পার্লারেও আমি গেছি। আমি একসাথে ওখানে আমরা একসাথে ফেসিয়াল করছি, একসাথে টাইম স্পেন্ড করছি, কথা বলছি। তো আমার দিক থেকে আমি ওকে প্রভোক আমি কখনোই করি নাই। এটা এটা হইতে পারে না। ইকরা আমার ব্যাপারে অনেক জায়গায় খোঁজ নিছে বা আমার সাথে ও নিজে নিজেই নক করছে, কথা বলছে। হ্যাঁ, আমিও কথা বলছি। তো একটা পর্যায়ে এরকমও হয়েছে কিছুদিন পর যে ইকরা ইকরা একটু সিন ক্রিয়েট করছিল আমার সাথে, কারণ আজবির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। তো ওই সিন ক্রিয়েটের পরে আমিও ইকরাকে ওই সময় ব্লক করে দিছিলাম। হ্যাঁ, যে ভাই তোমরা, ইভেন আমি আলভিকে বলছিলাম যে ভাই তোমাদের ব্যাপার, তোমরা আমাকে কেন এটার মধ্যে ট্র্যাক করতেছো, এরকম বিষয় ছিল। তার অনেকদিন পরে আলভির একটা বার্থডেতে, গত বছরের বার্থডেতে, ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ও আমাকে ওর সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি, আই এম সরি, আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছিলাম, আমার আসলে মানসিক অবস্থা ঠিক ছিল না। তো আমিও কিন্তু তখন ওকে যে না, ইটস ওকে, সমস্যা নাই। দেন ও বলতেছিল যে আলভির বার্থডে সামনে সারপ্রাইজ দিব, তো তোমরা সবাই আমাকে হেল্প করবা, আর যারা যারা আছে সবাই মিলে হেল্প করবা। তো আমিও কিন্তু তখন বলছি আচ্ছা ওকে। এখন আমি কিন্তু চাইলে জিনিসটা তখন ইগনোর করতে পারতাম। যদি আমার এতই প্রবলেম থাকতো ইকরাকে নিয়ে, আমি কিন্তু সেটা ইগনোর করতাম। আমি যে কোনো কিছুই বলতে পারতাম ইগনোর করার জন্য, যে আমার শুটিং আছে, আমার ফ্যামিলি ফাংশন আছে, সরি ইকরা আমি পারতেছি না আসতে, বা আমি থাকতে পারতেছি না, অনেক কিছুই করতে পারতাম। বাট আমি কিন্তু ইকরা যখন আমাকে নক করছে, আমি কিন্তু ওর সাথে কথা বলছি, আমি ওই বার্থডেতে প্রেজেন্ট ছিলাম, সেটার ভিডিও ছবি অনেকেই দেখছে, আমাদের একসাথে ছবি দেখছে। এবং ওইটার পর থেকে কিন্তু ইকরার সাথে আমার ভালোই কথাবার্তা হইতো। হ্যাঁ, ভালোই কথাবার্তা হতো। এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষকে নিয়ে তুমি যদি এত সন্দেহ করো, সেই মানুষটার সাথে যদি তুমি আবার ফ্রেন্ডশিপও রাখো, ভালোভাবে মিশো, কথা বলো। ইকরা আমাকে এই যে জাস্ট কয়েক মাস আগে হবে, ওই যে ওরা যে মালয়েশিয়ায় গেল, তার আগে দিয়ে ইকরা ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। আমি ওকে বলছি অফকোর্স উই ক্যান বি ফ্রেন্ডস। এবং এরপরে আমরা একসাথে বসছি, আমরা একসাথে কফি খাইছি, আমরা একসাথে কয়েক ঘন্টা আমরা গল্প করছি উত্তরায় একটা ক্যাফেতে। হ্যাঁ, অনেকক্ষণ আমরা গল্প করছি। এরপরে ও যখন মালয়েশিয়াতে গেছে তখনও ইকরা আমার সাথে কানেক্টেড ছিল, আমার সাথে ওর কনভারসেশন হয়েছে ফেসবুকে, মেসেঞ্জারে ইকরার সাথে। ইকরার যখন বার্থডে গেছে আমি ওকে উইশ করছি, আমি ওকে গিফট পাঠাইছি। এন্ড তো আমাকে নিয়ে যদি এত ইস্যুস থাকে, তাহলে তো আসলে আমার সাথে এত কথা বলারও কোনো লজিক নাই, বা আমার সাথে বন্ধুত্ব রাখার কোনো লজিক ছিল না আসলে। এন্ড ইকরার আমি একসাথে কয়দিন আগে মিরপুর ডিএচএস একটা পার্লারেও আমি গেছি। আমি একসাথে ওখানে আমরা একসাথে ফেসিয়াল করছি, একসাথে টাইম স্পেন্ড করছি, কথা বলছি। এবং ইকরা একটা পর্যায়ে আমাকে এরকমও হয়েছে, আমাকে বলছে যে রাত হয়ে গেছিল একটু, তো আমাকে বলছে তুমি বাসায় চলো। আমি বলছি যে না থাক, আজকে বাসায় যাবো না। না চলো, কিছু হবে না। আমার একটু আনইজি লাগতেছিল, যেহেতু এর আগে মানে যতই ফ্রেন্ডশিপ হোক, এর আগে যেহেতু এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, তো আমিও যেতে চাচ্ছিলাম না। বাট ও বলতেছিল যে না চলো, আড্ডা দিই একটু, তারপরে যাও। তো ওই দিন বাসায় আবার আলজি ছিল না। তো ইকরা আমাকে ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। তো আমার কথা হচ্ছে যে আমাকে নিয়ে, আমাকে ঘিরে যদি এত প্রবলেম থেকে থাকে, তাহলে তো আমার সাথে এত গুড বন্ডিং, ভালো বন্ডিং, ফ্রেন্ডশিপ এগুলো থাকারই কথা না। এবং ও কিন্তু আমাকে, ও যে ফ্রাস্ট্রেটেড, ও কিন্তু আমার সাথে এগুলাও প্রায় সময় মেসেঞ্জারে কনভারসেশনে আমার সাথে শেয়ার করছে। এবং আমি কখনোই ওকে ডিভোর্স নেয়ার জন্য অথবা অন্য কোনো বিষয়ে প্রভোক করে আমি কিন্তু ওকে কখনো কিছু লিখি নাই। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলো আছে। ও যখন আমাকে কিছু লিখছে যে ও চলে যাবে, ও থাকবে না, আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন, তো ইউ আর দ্য কুইন, এরকম ভাবে আমি ওকে সবসময় আমি ওকে লিখছি। তো আমার দিক থেকে আমি ওকে প্রভোক আমি কখনোই করি নাই। এটা এটা হইতে পারে না, এটা ভুল কথা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন অনেকেই অনেক কথা বলতেছে। হ্যাঁ, কেউ বলতেছে আমি আরেক সংসার ভেঙে আমি আহ, আমার আগের বিয়ের কথা তুলে আনতেছে। তো এই জিনিসগুলা তো আসলে, এগুলা কথার মধ্যে তো পুরোপুরি সত্যতা নাই। তাহলে এই ধরনের কথা বলার এখন মানে কি? হ্যাঁ, অফকোর্স আই ওয়াজ ম্যারিড, আমি বিয়ে করছিলাম, আমার ডিভোর্স হয়েছে। এখন যেমন ইকরা এই দুনিয়াতে নাই, এই কারণে অনেকে বলতেছে না যে আহ মরে যাওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে বেঁচে থাকা ভালো। তাহলে আমার ডিভোর্সি হওয়াটাতে এত
ইস্যু কেন, এবং নট অনলি দ্যাট আমার ফ্যামিলিকে ড্র্যাগ করা হচ্ছে যে আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, তারা একসাথে থাকে না। তো এই পুরো টপিক আমার আব্বু আম্মুই বা আসে কোথা থেকে? আচ্ছা, সেটাও আমি বুঝলাম। আমি একটু আড়ালে থাকার কারণ হচ্ছে আমি আসলে আমাকে এত পরিমাণ হ্যারেস করা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে, আমার ইনস্টাগ্রামে। আমাকে চাচ্ছে তাই আমাকে লাইফ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। হ্যাঁ, আমি রাস্তায় বের হইলে আমার মারবে বলতেছে। তো যখন একটা মেয়ে এই ধরনের লাইফ থ্রেট পায়, ওই মেয়েটা তো আসলে ওপেনলি আর তখন চলতে পারবে না। তো এই কারণে আমাকে একটু চুপ থাকতে হয়েছে, আমাকে একটু